হাই রে কষ্ট জেলখানার মধ্যে এলে আর ভাল লাগে না। আর যে কয়দিন থাকা লাগবে এবার বার হয়ে যা খেলা দেখামো। বাঙালি হচ্ছে ভাইরালের জাতি, একরক জাতা দিয়ে পিছে আমি ভাইরাল গিরি শিখামো। বাপরে শুনেছি কি বেশের বেলা ভাইরাল থাকে আমার ব্যবসার যে ক্ষতি হলো খালি বাড়ায়। ভাইরালের একটা ব্যবসা করে সব পুষে হেলে দেবো। কিরে হরিপদ, তুই বসে বসে কি ধান্দা করিচ্ছ? তোর জন্য তো একটা খুশি সংবাদ লিয়াচ্ছি রে আমি। কিসের খুশির সংবাদ স্যার? মনে হচ্ছে আপনি এমন কোনো খবর দিবেন যে আমাকে একটা গার্লফ্রেন্ড এর মধ্যে ঢুকে দিবেন। আমি তো বহু সারা বহুদিন হলে এর মধ্যে আছি, আপনার কথা শুনে সিংকেই মনে হচ্ছে। এর স্যার খুশির সংবাদ তো আমার কাছে আর কিছু নাই। এই সব সময় তুই নেগেটিভ চিন্তা করিস দেখেই আজ এর মধ্যে বন্দী হয়ে আছো। কে রে, তোর মনের মধ্যে কি ভালো কোনো চিন্তা ভাবনা আসেই না? কুটিয়ানা আসলেন যে ভালো একটা সংবাদ দেই, শুনে খুশি হবো হনি, তা লয় খালি নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে। আপনি পজিটিভ নেগেটিভ বাদ দিয়ে কি খুশির খবর আনছেন সেটা আগে আমার কোন। আমি মজা পাই না কষ্ট পাই সেটা আগে বুঝি। তুই যেটা ঘাড় তেরা সেটা তুমি বুঝতে পারছি। তার কথাটা হলো তুই তো কালকে ছুটি পাচ্ছ, তুই তো কালকে চলে যাবো হনি, তা বাড়ির যাই কি করবো হনি? চিন্তা ভাবনা করছো কিছু? এবারে না ভালো হয় চলিস, পরবর্তীতে যেন এর মধ্যে আবার ঢোকা না লাগে। কথাটা মাথা থুস। স্যার আপনার ওই চিন্তা করাই লাগবে না। এটা বার হওয়ার পরে আর যাতে না ঢোকা লাগে ওই জন্য সৎ একটা ভালো ব্যবসা আমি চিন্তা করে থেছি যে এটা বার হয়ে ওই ব্যবসাটা করবো। আমাদের বাজারত ডিমের ব্যবসা করবো। ওই যে আপনারা যখন ধরে লিয়ে আসছিলেন আমাকে লিয়ে এসে যে গরম ডিম দিছিলেন না, কি যে মজা পাসনু। তা আমিও চিন্তা করছি যে ও মজা লয় আমি অন্য আর এক ধরনের মজা মানুষক দেবো। সেটা হচ্ছে কি আপনারা একদিক দিয়ে ডিম দিছিলেন, আমি মানুষক ওই গরম ডিমে অন্য দিক দিয়ে দেবো। শোন, একটা প্রবাদ আছে বুঝছো, কুত্তর নেংটিত ৮০ মন ঘি মাখলেও মনে কর সোজা হয় না। তা তোর কথা শুনে আমি এটাই বুঝলাম, তুই যে এখনো তেরাই আছো, তেরাই থাকলো, সোজার হলো না। তা এটি যে ছাড়া পাচ্ছ তুই, এটা কিন্তু আমার আদেশে লয়, এটা কিন্তু কোর্টের আদেশে। বাড়ানোর পর না ভালো হয়ে চলিস। কে গো হরিপদ ভাই, কখন বাড়ালে তুমি জেলখানা থেকে? ভালোই আছো মনে হয়। আমি শুনছিলাম অনেকদিন আগে তোমাকে বলে ওর মধ্যে ডিম থেরাপি দিছিল, তা আমি পাইছিলে মনে হয় লয়? ভালোই মজা পাইছিলে। কে রে কেটু? এই তো করলে বাউদ কথা কেটা খসে রে? আমাকে যে ওটি ডিম দিছিল, তো যাই হোক শোন, ডিম গুলো সত্যি আমাকে দিছিল, তুই যেন আবার কাহু কোস নে। তো ওটি যে ডিম দিছিল বুঝছু, তা তো 7 বছর আগের ঘটনা। এখন খালি দাগটাই আছে আর চুল নেই। এমন ভাবে ডিমটা দেশে গরম, ওরে আল্লাহ রে, আমার তো পশম উঠে শেষ, আজও আর পশম জ্বালানি সেটি। কে হরিপদ ভাই, আমি একটা জিনিস কমান দেখেছি বুঝছো, তা কমো তা কই তোমার কান অঙ্কে হরিণের লাঙ্গা লম্বা হয়েছে কে? কি থেরাপি দিলে তুমি জেলখানার মধ্যে থেকে? আমার আর এই সমাজত চলাফেরাই করা যাবে না। তোরা যে উনকে খুঁটে খুঁটে আমার দিকে দেখিচ্ছ, কিরে না বাড়াতেই খুদ ধরা শুরু করছো। আমার হচ্ছে কি ওটি যখন থাকিচ্ছিল এক ব্যাগ হারে অফিসার আসলো, তাই আমি না সেনা হয়ে থাকার চেষ্টা করেছিল। যে ওর চোখত পড়েছিল ওই আসে তোমার ঘাড়ের সাথে ঠ্যাং বেঁধে কান ধরে চাঁড়া দিচ্ছিল, আমার ডেলি এই কাম করেছিল। তারপর থেকে তোমার ইনকা হচ্ছে টাকা ঠিকই করে পারল।